আজকে যে কারণে আমরা এখানে মিলিত হয়েছি যে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে নক্কারজনক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক মাস ধরে, আজকে নয় গত 4-5 মাস ধরে, এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছি সেখানে সেটা হচ্ছে একটা রহস্য রোমাঞ্চ উপন্যাসের মতো। প্রত্যেকদিন একটা করে রহস্যের পরত খুলছে। মানে কালকে কে যে পৃথিবীর আলো দেখবে, অর্থাৎ আমি ভোটারদের কথা বলছি, তাদের ভোটাধিকারের কথা বলছি, সেটা কিছুতেই পরিষ্কার হচ্ছে না। এবং ইন্ডিয়ার চিফ ইলেকশন কমিশনার তার একটা অদ্ভুত হাসি মাখা মুখ আমরা দেখছি, যার পেছনে কিন্তু লুকিয়ে রয়েছে মানুষকে হয়রানির পথে ঠেলে দেওয়ার একটা অভিসন্ধি। এর কোনো দ্বিমত নেই। 28 তারিখে আমরা দেখেছি প্রায় 58 লক্ষ লোককে বাদ দিয়ে একটা ভোটার লিস্ট হলো। তারপরে আরো 6 লক্ষাধিক মানুষ আরো বাদ চলে গেল, অর্থাৎ 64 লক্ষ বাদ চলে গেল। তারপরে 60 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দেওয়া হলো, অর্থাৎ তারা বিচারাধীন, তারা বৈধ ভোটার কিনা। দায়িত্ব এসে পড়ল কলকাতা হাইকোর্টের ওপরে। জুডিশিয়াল অফিসাররা উদয়াস্ত খেটে, রাত দিন খেটে, পরশুদিন বিকেলে বেরোনোর কথা ছিল, কিন্তু আলটিমেটলি বেরোলো রাত্রির 12:15, প্রায় 12টা নাগাদ, মধ্যরাতে। এটা একটা অদ্ভুত ব্যাপার। রাত্রির বেলায় কারা এই ধরনের কাজ করে? আমরা তো আমেরিকাবাসী নই, আমরা ইন্ডিয়াবাসী। রাত্রির 12টা মানে আমাদের 140 কোটির মধ্যে অন্তত 120 কোটি মানুষ ঘুমিয়ে পড়ে। তো সেখানে রাত্রির 12টায় বার করার পরেও, প্রায় 1.5 দিন কেটে যাবার পরেও ধোঁয়াশা কাটলো না যে কতজন মানুষ তাদেরকে বাদ দেওয়া হলো, অর্থাৎ ডিলিটেড হলো, এবং কতজন মানুষকে ভোটার লিস্টে আমরা অ্যাড করতে পারলাম বা তারা ফেরত এলো। আবার গতকাল দেখলাম একটা সময় ইসিআই এর ওয়েবসাইটে প্রায় সমস্ত মানুষ যারা ভোটার লিস্টে ছিল তারা অ্যাডজুডিকেটেড। পরে বলা হলো সেটা হচ্ছে টেকনিক্যাল গ্লিচ। এরকম অনেক শব্দ ওরা নতুন নতুন সব বলবে। আমরা এখনো জানি না যে ভোটের দিন পর্যন্ত কোথায় গিয়ে আমরা দাঁড়াবো এবং কি খেলা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখাতে চলেছে।